আমি মাওলা পাকের কুদরত দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। বলে কি মাওলার কুদরত? বলে রে যুবক, এত সুন্দর চেহারা যেই মাওলায় বানাইছে, এই চেহারাটা জাহান্নামের আগুনে মাওলায় কেমনে জ্বালাইবে? যুবকের এক কথায় কলিজায় আঘাত। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত। হিন্দু ছেলেটা বিদায় নিয়ে বাড়ি চলে গেল। এরে যুবক, জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামও মানুষের জন্য বানাইছেন। ওই হুজুরের কাছে সবাই এলাকাবাসী দোয়ার জন্য সিরিয়ালে দাঁড়ানো। হঠাৎ সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেটা খবর পাইয়া আসছে। হিন্দুদের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে আমগো বয়ান শুনে, কি নাই? গোপনে গিয়া দাঁড়াইছে, হুজুর আমি কিন্তু কানে কানে কয় আমি হিন্দু। হুজুরে হাতটা লাগাইয়া হাত আর ছাড়ে না। যুবকের চেহারাটার দিয়ে তাকায় হুজুর কাঁদতেছে। যুবক ভয় পেয়ে গেল। আমি একটু সাক্ষাতের জন্য আমি হাত বাড়াইলাম, না জানি বেয়াদবি করে ফেললাম। যুবক ভয় পাইয়া বলে হুজুর বেয়াদবি করেছি নাকি, মাফ করে দেন। কয় না রে যুবক, বেয়াদবি করো নাই, আমি মাওলা পাকের কুদরত দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। বলে কি মাওলার কুদরত? বলে রে যুবক, এত সুন্দর চেহারা যেই মাওলায় বানাইছে, এই চেহারাটা জাহান্নামের আগুনে মাওলায় কেমনে জ্বালাইবে? যুবকের এক কথায় কলিজায় আঘাত। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত। হিন্দু ছেলেটা বিদায় নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া চোখে ঘুম নাই। ও মুখ হুজুরে আমারে কি কথাটা বলল? আমার চেহারা সুন্দর, আমাকে নাকি আগুনে জাহান্নামে জ্বালাবে। হঠাৎ যুবকের অন্তরে আসলো, আরে জাহান্নামের আগুন তো অনেক পরে, মরার সাথে সাথে তো আমার দুনিয়ায় তো আমার ধর্মের লাইনে আগুন জ্বালায় দিবে না, আমার এই সুন্দর শরীর আমি আগুনে জ্বালাবো না। একটা দৌড় দিয়া আবার হুজুরের কাছে এসে কয় হুজুর মাফ করিয়া দেন, আমারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এরে যুবক, যদি বলতি হাফিজ ভাই নিচে নাইমা পাও ধর, যদি তুমি পায়ে ধরো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর মা বাবারে কোনোদিন কষ্ট দিব না, তুমি যদি আমগো পায়ে হাত দাও আর এক বেলার নামাজও ছাড়বো না, আল্লাহর কসম আমি নিচে নাইমা তোমার পায়ে হাত ধরতে রাজি। কারণ তুমি বুঝো না রে বাবা, আজকে সূর্যের গরম সইতে পারো না রে বাবা। রাতের বেলা যখন বাসায় যাইয়ে ঘুমাইতে যাও, ফ্যানের বাতাস ছাড়া তোমার শরীর ঠান্ডা হয় না, মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড় সইতে পারো না। এরে বান্দা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে পোকামাকড় বল, ওই কবরে মশারি কোথায় পাইবা? ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবারে গোলাম? এই চিন্তা যদি করো আর নামাজ বাদ দিতে পারবা না। তোমার জীবনটা কেন ধ্বংস করতেছো রে বাবা? আমার মায়ার নবী, যার কোনো গুনাহ নাই, উম্মতের দ্বারে দ্বারে 40 বছরের পরে কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াতের প্রথম কাজ দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত। নবী তেলাওয়াত করেন আর সবাই শুনে মুগ্ধ হয়ে যায়। যে আবু জাহেল্লা সারাদিন আমার নবীরে গালি দেয়, উতবা সাইবা নবীরে গালি দেয়,
রাতের আধারে গোপনে গিয়া এই বেঈমানের বাচ্চাগুলো আমার নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত গুলো শুনতেছে। এরে নবীর উম্মতের দল, কই আজ মুসলমানের জবানে কোরআনের তেলাওয়াত নাই? আমার জবানে না থাকলে তোমার জবানে আসবে কেমনে? ও বাবা, কয়জন বলতে পারবেন ফজরের নামাজের পরে আপনি কোরআন পড়েন, সূরা ইয়াসিন পড়েন? মুসলমানের সন্তানেরা কোরআন তেলাওয়াত ভুলিয়া গেছে। একটু সময় পেলেই মোবাইল 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 নিয়ে ব্যস্ত। আল্লাহর নবীর তেলাওয়াত, নবী তেলাওয়াত করে আর বলে আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। বেঈমান মুশরিকরা কয়, আব্দুল্লাহর সন্তান, তুমি একবার কাও আল্লাহর ইবাদত করব, আবার একবার কাও রহমানের ইবাদত করব। আসলে কি তোমার আল্লাহ দুইজন নাকি? বলে না না। তাহলে একবার কেন বলো আল্লাহ, আর একবার কেন বলো রহমান? বলো রহমান কাকে বলে? আমার নবীকে জবাব দিতে থাকো, অপেক্ষা করো। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়া আর রহমান সূরাটা নাজিল করে বললেন, ও পয়গম্বর, আপনি এই জালেম মুশরিক বিধর্মীদেরকে রহমানের পরিচয় দিয়া দেন। আর রহমান আর আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইয়া এরপরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবেতে দেখি উল্টা, আমরা দুনিয়াতে আগে আসছি পরে কোরআন শিখলাম। আল্লাহ বলেন না না, আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি এরপরে মানুষ বানাইছি, আমি আগে মানুষ বানাই নাই। আসলে আল্লাহ কেন উল্টা বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে বলেন, এই জগতের মানুষ, আল্লাহ পাক সঠিক বলেছেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কথা হিকমত থেকে খালি না। আল্লাহ বলেছেন, আমি আগে মানুষ না বানাইয়া আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। এ কথার হিকমত কি জানেননি? আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই, বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর দরবারে একদল মানুষ নাজাত পাবে, ওই মানুষ হবে গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। আল্লাহর কাছে আদম নবীর বংশে জন্ম নিলেই নাজাত পাওয়া যাবে না, বাবার ঔরসে জন্ম নিলেই নাজাত পাওয়া যাবে না। যারা গুণের মানুষ হবে তারাই নাজাত পেয়ে যাবে। গুণের মানুষ কাকে বলে? যেই জিনিসটা যেই কাজের জন্য ব্যবহার করা হয় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। আমি উদাহরণত বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বলেন মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া হলো বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বলেন মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? ভালো করে বুঝবেন, যেই জিনিস যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এরে যুবক, জিন্দেগি বরবাদ হয়ে গেল, খবর নাই। কয়দিন আর দুনিয়াতে রং তামাশা করবারে বাবা। মহামারী করোনা চলে গেল, আবার ডেঙ্গু, এরপরে আরো কত গজব। আজকে ভূমিকম্প হয়েছে, টের পাইছনি? তুমি রাইতের ঘুমে আসিলে তো টের পাবা কেমনে? ফজরের নামাজের পরে ঘুমাইলাম, হঠাৎ করে দেখি পুরা ঘর বিল্ডিং সহ কাঁপতেছে, খাট সব শুদ্ধা। এত চোখে ঘুম, উঠে বসে রইলাম, পেরেশান হয়ে গেলাম। আরো 2 ঘন্টা না ঘুমাইলে আমার কথা বলা যাবে না, কিন্তু চোখে আর ঘুম আসে না, পেরেশানি বেড়ে গেল। ভয়, চিন্তা করলাম কয়েক সেকেন্ডের ভূমিকম্প হলো, যদি এটা আরো কিছু টাইম থাকতো গোটা জমিন ধ্বংস করতে 1 মিনিট লাগতো না। আমার মাওলার বড় কুদরত,
একটা মানুষ যদি চিন্তা করত নেপালে ভূমিকম্প হয়ে কত মানুষ ধ্বংস হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, চোখের সামনে কত লাশ, এমন একটা দিন নেই যুবকের মরণের খবর নাই। কয়দিন আর বাহাদুরি করবা? যতই বাহাদুরি করো, নমরুদের থেকে বড় বাহাদুর আর হতে পারবা না, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আল্লাহ ওই নমরুদকে ধ্বংস করেছেন, ফেরাউনকেও ধ্বংস করেছেন। ওই আল্লাহ আছে না নাই? এরে নবীর উম্মত, আমার আল্লাহ এত দয়ার মালিক। আল্লাহ বলে, বান্দা তুই অপরাধ করিয়েই ফেলছো, এখনো আমার দরজা থেকে আমি তোরে বিদায় দেই নাই। তুই গুনাহ করে করে পাহাড় বানাইছো। পাহাড় বানাইতে তোমার 20, 30, 40, 50 বছর হয়ে গেল। এত পরিমাণ গুনাহ করেছো, আমি মাওলার কাছে যদি একটু তওবা করে ক্ষমা চাও, আমি তোমার ওই পাহাড়কে ফিনিশ করে তোমাকে পবিত্র বানাইতে একটা সেকেন্ড সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, না মাঙ্গে উসসে তু বেজার হে। একটু চিন্তাও করো না রে বাবা। মনেরে যদি একটু প্রশ্ন করতা, আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, গাড়ি চালাইয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আমার কপালে না জানি কারো অভিশাপ লাগলো। এই যুবক, আজকে তোমার এত বয়ানের পরেও কেন অন্তর নরম হয় না? তোমার উপরে অভিশাপ আর অভিশাপ। তোমার ব্যবহারে মা বেজার, তোমার আচরণে তোমার আব্বা বেজার, তোমার আচরণে এলাকার মুরব্বীরা বেজার, তোমার আচরণে এলাকার সমস্ত মানুষ কষ্ট পায়, ওলামায়ে কেরামরা কষ্ট পায়। মনে হয় যেন চতুর্মুখী অভিশাপ তোমার কপালে। এটাই কি তোমার জীবন? অভিশপ্ত জীবন নিয়েই কি জমিনে জন্মগ্রহণ করেছো? জীবনে কি তোমার থেকে কোনো মানুষ আলো পাবে না? এরে যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর এই জিন্দেগি নিয়ে তুমি চলবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এই 1500 বছর পর্যন্ত আমগো হুজুর গো চিৎকারের পুঁজির নাম হলো কোরআন। এই কোরআন এতটাই পিওর, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি যুবকদের থেকে জানতে চাই, বলো আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, ওই কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি। এরে আল্লাহর গোলাম, ওই কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামের বয়ান করেছেন। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে বলেছেন। আজও যদি কোনো ভাইজান কোরআনের একটা ভুল কেউ বের করে দেখাইতে পারো, আল্লাহর কসম আমরা জগতের কোরআনের বিরুদ্ধে এখন নেমে যাব, দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া নাচ গানের মধ্যে চলে যাব, আর জীবনে নামাজের লাইনেও যাব না। কিন্তু আমি কেন, তুমি কেন? বহু পণ্ডিতেরা ভুল বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে কেউ ভুল বের করতেও পারবে না। অতএব কোরআন সত্য, জাহান্নাম আছে তাও সত্য, জান্নাত আছে তাও সত্য। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম
নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেটা নহর প্রবাহিত হবে, মধুর নহর, দুধের নহর, এত সুন্দর আরামের জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়া মাত্র জান্নাতে তুমি তা পেয়ে যাইবা। জান্নাতে যা চাইবে তাই পেয়ে যাবে। এক সোরার ঘরের সোরা কয় বিড়ি ভাউন যাইবনি। তো শাহ আতাউল্লাহ বুখারী, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, তারও এই প্রশ্নটা করেছিলেন এক শ্রোতা। কয় হুজুর জান্নাতে গেলে যা চাইবো পাবো? কয় হ্যাঁ। কয় বিড়ি পাওয়া যাইবেনি? যেমন প্রশ্ন তেমন জবাব দিলেন শাহ আতাউল্লাহ বুখারী। বলে এই কপাল পরা ভাইজান, যদি জান্নাতে গেলে বিড়ি পাও, আগুনের জন্য জাহান্নামে যাইতে হবে। আগুন লাগবে না বিড়ি টানতে? আগুন আনতে জাহান্নামে যাইতে হবে। তখন টের পাবি কত ধানে কত চাল। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের ভিতরে কোনো বুড়া বুড়ি থাকবে না। এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না। সবাই থাকবে যুবক যুবতী এবং সুন্দর সুন্দরী। আল্লাহ কোনো কালো মানুষ রাখবেন না। জান্নাতীদেরকে জান্নাতে ঢুকার আগে জান্নাতের গেটের সামনে একটা পানির কূপ আছে, নাম হলো আবে হায়াত। কি নাম? ওই আবে হায়াতের পানির মধ্যে আল্লাহ গোসল করাইয়া তারপরে জান্নাতে দিবেন। বুড়িরাও গোসল করবে, বুড়ারাও করবে। কালো মানুষ যখন আবে হায়াতের পানিতে নামবে, এমন কুদরতের পানি, গোসল করার পরে সব বুড়িরা যুবতী হয়ে যাবে, সব বুড়ারা যুবক হয়ে যাবে, কালো মানুষগুলো সব সুন্দর সুন্দরী হবে। জান্নাত এমন একটা আরামের ঘর, যেখানে পেট বইরা খাবে। মনে মনে ভাববে একটা আম যদি খাইতে পারতাম, সাথে সাথে দেখবে একটা আম সামনে হাজির, ভেতরে আমের গোড়া নাই। একবার একটু খাবে এক রকমের মজা, আর একবার খাবে আর এক রকমের মজা। এই রকম একটা ফলের মধ্যে 70 রকমের মজা আল্লাহ দান করবে। বেহেশত আযা কে আযারে নবাশত, কসে রাবা কসে করে নবাশো। এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেখানে পেট বইরা খাইবা, খাইতে 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 পেট এতটা বড় হবে, গাজীপুর জেলার মতো পেট বড় হয়ে যাবে। একটা ঢেকুর দিবা সাথে সাথে আগের মতো হবে। ওই জান্নাত আবাদুল আবাদ, যারা ঢুকবে জীবনে বের হইতে চাবে না। এমন জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, বাথরুমের চিন্তাও কোনোদিন মানুষের ভেতর। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে, উলামায়ে আহলে হকদের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আরো মহব্বতে বলেন এই বক্স ছাড়া কি আর আছে? বক্স পিছনে এটির সাউন্ড কমাও, এই বক্সের সাউন্ড বাড়াও। সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের টুকরা পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা বলা আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব না। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, ইনসানকে সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, মানুষকে বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে উম্মত, তোমাদের ভেতরে সব থেকে দামি শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে। রাসূলের হাদিস মতে এই মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস। কোরআন সুন্নাহর আলোচনার মজলিস বড় দামি। ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন প্রত্যেকের কদমে আল্লাহ পাক সওয়াব দিয়েছেন। এখানে এসে বসার সাথে সাথে আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এই মজলিস যতক্ষণ চলবে আল্লাহর মহব্বতে, নবীর তরিকায় অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এই মজলিসের চতুর্পার্শ্বে ফেরেশতারা বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত আছেন। আল্লাহ এরকম এক মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতার দ্বারা ব্যবস্থা করেছেন এবং আমাদের প্রশংসা করতেছেন। এই মজলিসগুলো জমিনের মধ্যে এত দামি, যেই মজলিস থেকে যারা শেষ দোয়া করে তওবা করে বিদায় নিবে আল্লাহ তাদের জাহান্নামের দপ্তর থেকে নাম কেটে দিবেন। বর্তমান সময়ে উলামায়ে কেরামদের মজলিসে বেশি 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 সময় দেওয়া দরকার। রাস্তায় কুকুর ঘুরে, ঘুরে না? বাজারে কুকুর এক মাথা থেকে ভিন্ন মাথায় দৌড়ায়, কিন্তু কোনো কিনারায় যেতে পারে না। সারাদিন দৌড়াইয়াও জাগার কুকুর জাগায় হাজির। এই দৌড়টা যদি লাইন মতো একদিকে দৌড়াতো বহুদূর আগায় যেতে পারত। ওই কুকুরের কোনো মূল্য নাই। আর যেই মালিকের শিকল বাঁধা গলায় ওই কুকুরের অনেক দাম। স্বাধীন মানুষ জমিনে কোনো দাম নাই। যেই মানুষ কালেমার পতাকা গলায় লাগায়া চলে এবং তাদের মাথার তাজ রাহবার যারা, এদের পরামর্শে জীবন চালায়, এদের দাম আল্লাহর কাছে সব থেকে বেশি। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। ভাই সাউন্ড এরকম কেন আমি বুঝি না কিছু।
আমার ওয়াজ আর তোমরা চালাও নাই, তো কি সমস্যাটা কি? কানে কোনো সাউন্ড আসে না, দিলে দাও বেশি, কান কোন গরম হয়ে যায়। তোমরা মিষ্টি আওয়াজ দিতে পারো না, রিভাব দিতে পারো না। জেনারেটর নাই, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কে দান করেছেন? আরো জোরে বলেন। মানুষ তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব যেন ধরে রাখতে পারে, আল্লাহ পাক এজন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। অর্থাৎ প্রথম ব্যবস্থা হলো ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া কিতাব। এদের কাজ কি? মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রাখার পরামর্শ দিবেন। কারা দিবেন? আল্লাহর প্রতিনিধি যারা, সিলেকশন করা যারা। কিসের মাধ্যমে দিবেন? আল্লাহর দেওয়া কিতাবের মাধ্যমে দিবেন। আর এই দুই ব্যবস্থা নিয়ে যারা চলবে, তারা দুনিয়াতে সুশৃঙ্খল জীবন যাপন করে জান্নাতি হইয়া কবরে যাবে। এই মেয়েদিকে তাকান কেন? সমস্যা কোনো? এখানে দুনিয়ার জায়গা, আপনারা রাস্তায় বয়ে কথা বলতেছেন, প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ দরকার। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না? এরপরও ধূমপান করে না করে না? কথা বলেন। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? কারণ কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও সবাই করে, বাধা দিলেও রাগ করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না, বরং মসজিদের আঙ্গিনায় ঢুকার আগে টুপি তালাশ করে। ঠিক না? কারণ কি? পরিবেশ। ওয়াজের পরিবেশ আর নাটকের পরিবেশ কি এক নেই? হ্যাঁ, মন মতো চলতে চাইলে আল্লাহ এভাবেই চালাবে, ফলাফল জিরো। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ব্যবস্থা দিয়েছেন কয়টা? গেছে 1 মিনিটে ভুলে গেছে। দুইটা। প্রথম ব্যবস্থার নাম ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থার নাম হলো কিতাব। ব্যক্তি হলো 4 দল। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। ব্যক্তি দিলেন আল্লাহ 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ।
টোটাল আল্লাহর প্রতিনিধি যারা প্রিয় বান্দাদের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর শুকর এই দুটোটা আমরা পেয়েছি, নবীও পেয়েছি, কোরআনও পেয়েছি। এই দুইটা নেয়ামত না? আমরা পাওয়াতে খুশি না বেজার? শুকর আদায় করেন তো। কিন্তু কপাল খারাপ, মুসলমান ওই নবীকেও চিনে না, কোরআনও পড়ে না। অথচ ১৫০০ বছর আগে রসুল গ্যারান্টি দিলেন, চ্যালেঞ্জ দিলেন। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো কোনদিন তোমাদের সম্মান নষ্ট হবে না, পরকাল জীবনে বিনা হিসাবে পাবে জান্নাত। দুই জিনিসের একটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো আমি রহমাতুল্লিল আলামিনের আদর্শ আর সুন্নত। নবীর আদর্শের সুন্নত আর কোরআন জমিনের মধ্যে যারা ধরে রাখবা, তোমাদের সম্মান কখনো নষ্ট হবে না। ১৫০০ বছর পর আজও জমিনের মধ্যে নজর করো, ইহুদিরা মুসলমানদের চিরন্তন দুশমন। সারা দুনিয়ার বিধর্মীরা চায় মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে যাক, মসজিদের আজান বন্ধ হয়ে যাক, মাদ্রাসায় তালা লাগায় দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও। চতুর্মুখী দুশমনের আক্রমণ। আবার এর ভেতরে কিছু নামদারি মুসলমান মুনাফেকেরা তাদেরকে দেয় ইন্ধন। আছে না নেই? বেঈমান মুনাফেকরা ইহুদি খ্রিস্টান বাংলার জমিনে দাঁড়াইয়া বলে নাই মাদ্রাসা বন্ধ করে দাও, তাবলীগ বন্ধ করে দাও, পীর মুরিদির লাইনটার ঘরে তালা লাগায় দাও। তারা বলে নাই, তারা টাকা দিয়া কিছু মুনাফেক দাঁড় করায় দিছে। ইসলামের ব্যানার লাগাইয়া এই নেফাকি অন্তরওয়ালারা বলে তাবলীগে গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, ওলি আউলিয়া মেনে কোনো লাভ নাই, মুরব্বি মেনে লাভ নাই। আল্লাহর কসম, বর্তমান সমাজে মানুষের পদস্খলন হওয়ার একমাত্র কারণ এই জাতি তাদের আসল মুরব্বি মানে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुअत निस्बत तोरा कारे शैता मीकुनीना मत वोली करवोली इनस्तो नानात बरवोली। এনি কি অজয় আর একটা অসলে আল্লাহ আকল জ্ঞান কিছু দেয় নাই। আপনাদের লোক নাই? শয়তানের মাথা ঠিক আছে নি? আছে? এত বিশাল আয়োজন দেখে শয়তানের হুঁশ আছে? শয়তান কিন্তু ৩ দল। কয় দল? মনে রাখেন, এক শয়তান আছে শরীরের মধ্যে। আপনি কাবার ঘরে গেল, ওখানে শয়তান আপনার ভিতরে থেকে ওয়াসওয়াসা দিবে। আর এক শয়তান আছে এই প্যান্ডেলের বাইরে, ওরা জিন শয়তান। আর বডির মধ্যে যেটা আছে সেটার নাম নফস শয়তান। আর এক শয়তান আপনার এই ডানে বামে বওয়া মানুষ শয়তান। এই মানুষ শয়তান বড় মারাত্মক।
বড় মারাত্মক। জিন শয়তান আজান শুনলে পালায়, জিকিরের আওয়াজ পেলে পালায়, মানুষ শয়তানগুলোরে জুতার বাড়ি না দিলে পালায় না। আল্লাহ হেদায়াত দান করেন। এই মোবাইলওয়ালারা, তোমাকে উপরে কারো অভিশাপ আসেনি? বেহেশতের বাগানে বইয়াও মোবাইল হাতে নিছো কি? দেখাও আমারে, তুমি মোবাইলওয়ালা। এই আহাম্মদ, মোবাইল লাগাইছে তো লাগাইছে, আবার এর লাইটটাও জ্বালাইয়া দিছে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। হ্যাঁ, মানুষ হাসতে হাসতে গুনাহ করে, কে কার আগে জাহান্নামে যাবে। গুনাহ কইরা গর্ব করে, আমি পেরেছি তুমি পারো নাই। মোবাইলের কারণে চরিত্র, ইজ্জত সব শেষ। মোবাইলের কারণে চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। কি আমি মিথ্যা বলতেছি? এই মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস করে যুবকেরা, সারা রাত। রাতেরে বানাইছে দিন, আর দিনেরে বানাইছে রাত। সকালে ঘুমাবে, রাতে ঘুম নাই, মোবাইলের হক আদায় করে সারা রাত। কতজনার সাথে কত তারিখ দেওয়া থাকে মোলাকাতের। এই তো আখেরাতের লাইনের কইলাম, এবার দুনিয়ার লাইনে কি ক্ষতি? মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চেহারা তো ধ্বংস হয়ে গেছে। আপনি তো বিদেশি মেডিসিন লাগায় বইছেন, আপনাকে ডানা কাটা পরীর মতো সুদর্শন সুপুরুষ। আসলে আপনি পেত্নির থেকেও খারাপ। কারণ এই চেহারায় কোনো মেডিসিন দেওয়া লাগবে না তো। আল্লাহ এমন ভাবে চেহারা বানাইছেন, এটারে আল্লাহ কুদরতের লেমিনেশন করে দিছেন। দেখেন না, শীত আসছে, হাত মোজা পাও মোজা লাগায় পুরা বডি আটকাইলেন পোশাক দিয়া, চেহারা খোলা। যত ধুলাবালু চেহারায়, রৌদ্রের তাপ চেহারায়। গোসলখানায় গিয়া দেখবেন পুরা বডিতে সাবান না দিলে ময়লা যায় না। চেহারায় যেত এত ধুলা লাগলো, কিচ্ছু লাগবে না, হালকা পানি দেন, পুরা বডির থেকে চেহারা ক্লিন। বরং আল্লাহর এই সুন্দর বানানো চেহারায় যারা কোনো মেডিসিন লাগাবে, ওর চেহারা দিন দিন নষ্ট হবে, দিন দিন নষ্ট হবে। আর এই নষ্ট কোনোদিন ভালো হবে না। তবে একটা মেডিসিন আছে চেহারা উজ্জ্বলতা করার, সেটা হলো নেক আমল। গুনাহ করলে চেহারা নষ্ট হয়, আর নেক আমল করলে চেহারা উজ্জ্বল হয়, সৌন্দর্যতা বাড়ে। আল্লাহ আমাদের হেদায়াতের দৌলত দান করেন। কি কথা বলতেছিলাম মনে নাই? শয়তানের কথা। মানুষ শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় দিনের থেকে বিমুখতার জন্য। আল্লাহ সমস্ত শয়তানদের চক্রান্ত থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করেন। নবী চ্যালেঞ্জ দিলেন, দুইটা জিনিস ধরে রাখো, কোরআন আর গেছে, ভুলে গেছে। এই সবাই উত্তর দিবেন। এক নম্বরে কি? নবী বলেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর, সবাই বলেন কোরআন আর। এক দলে কয় হাদিস, আর এক দলে কয় সুন্নত। নবী কি বলছেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কিতাব আর কি বলেন? সবাই বলেন কিতাব আর সুন্নত। বলেন কোরআন আর সুন্নত। আপনি প্রশ্ন করবেন হাদিস বললে অসুবিধা? আমি বলবো এক নাম্বার জবাব, অসুবিধা। কেন? আপনি অতি চালাক। নবী বলছেন সুন্নাত, আপনি হাদিস বলবেন কেন? স্পষ্ট নবী বলেন সুন্নতকে ধরো, আপনি হাদিস বলবেন কেন? লক্ষ কোটি হাদিস আমার রসুলের রেখে যাওয়া,
এগুলো উম্মতের পালনীয় নয়। উম্মত যদি রসুলের কোনো আদর্শ পালন করতে চায় তার নাম সুন্নত, হাদিস নয়। আর সুন্নত মানলে সে হবে আহলে সুন্নত ওয়াল জামাত। নবী 9 বিয়া করছেন। কয় বিয়া? কয় বিবাহ করেছেন নবী? 9 জন। এর নাম হাদিস। আর কেউ যদি আমি হাদিস মানি তা 9টা করো, সম্ভব? সম্ভব না। তো উম্মত কি করবে? নবী বলেন তোমাদের জন্য আমার আদর্শ রেখে গেলাম, 4টার বেশি নয়। কয়টার বেশি না? জবাব দেন, কয়টার বেশি না? 4টা। কোরআন শরীফের আয়াত আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রয়োজন হলে 4। ওয়াইন খিফতুম আন লা তা'দিলু ফাওয়াহিদা। এডুরার খবর লয় না হুজুরেরা। যদি তোমার অন্তরে ভয় থাকে ইনসাফ বজায় রাখতে পারবা না একাধিক স্ত্রীর মাঝে, ফাওয়াহিদা, তাহলে একটা লইয়া ডুগডুগি বাজাও। চালাকি করবা, মরার আগেই জাহান্নাম তোমার ঘরে শুরু হয়ে যাবে। এক বউয়ের হক আদায় করে না যেই চোরারা, এরা ডবল বউয়ের হক আদায় করবে কেমনে? পারবে? সম্ভব। আর কারো মন যদি একটু লাইনেও থাকে তা গজব করে দিয়েছে মোবাইল। মানুষ মোবাইলের হক যথাযথ আদায় করে, কিন্তু বান্দার হক আদায় করে না, নিজের হকও আদায় করে না। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুনিয়ার উম্মত, আমি বিদায় বেলা 2টো জিনিস রেখে গেলাম। কোরআন আর সুন্নাত যদি আকড়াইয়া ধরো কোনোদিন সম্মান নষ্ট হবে না। আল্লাহর কসম, বর্তমানে বাংলাদেশ না সারা দুনিয়ার মধ্যে তাকাও, চতুর্মুখী দুশ্মনের আক্রমণ, আবার ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকদের ইন্ধন চলে বিভিন্ন ভাবে। এত দুশ্মনের মাঝেও আল্লাহর হাজার শুকর যারা কোরআন নবীর আদর্শ ধরে আছেন, এদের মতো সম্মানে শান্তিতে বর্তমানে দ্বিতীয় কেউ নাই। সম্মান দেয়ার মালিক কে? ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। 2 জিনিস আঁকড়াইয়া ধরো, কোরআন আর নবীর আদর্শ। এই যুবকেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে জবাব দাও। নবীজির রেখে যাওয়া আদর্শ সুন্নতের আমল, এই জমিনের মধ্যে নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ আসেনি। এই সবাই বলো, আমার নবীর থেকে দামি কোনো পীর আসেনি, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো মুফাসসির, কোনো বক্তা, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক আসেনি। সবাই একমত? ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে আসেনি। এই শালনার মুসলমান, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে ভালো আদর্শ আছে, দাঁড়ায়া বলো, ঠিকানা দেও। যদি ভালো হয় আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি ওই বান্দার আদর্শ গ্রহণ করব। পারবা? অনেকে অপচেষ্টা করেছিল এই জমিনের মধ্যে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া অন্য আদর্শ চালু করিয়া মুহাম্মদের থেকে আলাদা করে ফেলবে। অনেকে অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ, এই আদর্শ দিয়া উম্মতের শান্তি দিতে পারে নাই।
উম্মতেরা সব প্রত্যাখ্যান করে বলছে দুনিয়াতে যত আদর্শ সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ পাক। আমার নবীর আদর্শের মতো আদর্শ আর জমিনে কারো নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর মধ্যে আমি আল্লাহ খুলুকে আযীম দান করেছি। এমন আখলাক, এমন আদর্শ, বেঈমানের সাথে লাথি আর ঝগড়া আর গালাগালি করতে হয় নাই। আমার নবীর ব্যবহার পেয়েছে, সাথে সাথে কালেমা পড়েছে। এই যুবকেরা, সত্য কথা বলো, ওই নবীর আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম আসেনি? নাই? বুঝো নাই? নবীজির আদর্শ শ্রেষ্ঠ না? ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে। তুমি বেঈমানের পা ছাটা গোলাম হইয়া নখ কাটো কেন? মুহাম্মদের ভাল লাগে না, আবার দাবি করো আশেকে রাসূল। ওই নবীর আদর্শে চুল কাটার নিয়ম আছে। তুমি বেঈমানের পা চাটো কেন? কি স্বার্থ বলো? একটা যুবক দাঁড়ায় বল যে হ্যাঁ হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কেটে ইন্দুর আর বান্দর হলে মাথা হিমেল হয়ে যায়, যৌবন বাড়ে, স্বাস্থ্য সুন্দর হয়। একটা উপকারের কথা বল, আল্লাহ সাক্ষী আমি ওই লাইনে যাব। এই রকম ইন্দুর আর বান্দরের তুমি তো মনে করো তোমারে প্রিন্স মনে হয় না? তুমি তো পিছনের দিক তাকাও না যে তুমি অলুমান হয়ে রয়েছো। তোমারে অলুমানের থেকেও খারাপ দেখায়, তোমার খবর নেই। আমার রসুলের আদর্শ এত সুন্দর, আহ, হাজারো লাখো বিধর্মী রহমতের নবীর আদর্শ দেখে দেখে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই নবীর উম্মত হয়ে সেই নবীর আদর্শ গ্রহণ করলা না, লাথি মেরে তাড়ায় দিলে। কপাল বড় খারাপ। আল্লাহ যদি হেদায়াত না দেয়, লাইন আর তোমার খুলবে না রে বাবা। ওই নবীর আদর্শ এই জমিনে কোনো হিন্দু মানবে? কথা কয় না। ওই নবীর আদর্শ কি কোনো খ্রিস্টানেরা মানবে? ওই নবীর আদর্শ কি কোনো ইহুদিরা পালন করবে? একটু জবাব দাও বাবা, কারা পালন করবে? কোন দেশের মুসলমান? শুধু লন্ডন, আমেরিকা, ফিলিস্তিন, না সারা দুনিয়া? শুধু শালনা গাজীপুরের মুসলমান বাদ। হ্যাঁ, নবীর আদর্শ হিন্দুরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, ইহুদিরা মানবে না, বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না, মুসলমানেরা মানবে। তো তোমরা কি মুসলমান না? না, কায়দাটাও তো এই লাইনই গেছে। ল্যাংটা না করলে লাইন বুঝা যাইব না তুমি কোন লাইনে। আর কেমনে লজ্জা দিলে লজ্জা হবে বলো? হিন্দুর ছেলেটারও দাড়ি নেই, তোমারও নাই। হিন্দুর ছেলে প্যান্ট শার্টটাই লাগায়, তুমিও প্যান্ট শার্টটাই লাগাও। হিন্দুর ছেলেটাও বিড়ি টানে, গাঞ্জা খায়, তুমিও ওই লাইনে চলো। আমি হুজুর তোমাকে সালাম দিতে গিয়া পেরেশান হয়ে গেলাম। আমি তোমারে কারে সালাম দিব? কে হিন্দু কে মুসলমান, পরিচয়ের কোনো রাস্তা নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुअत निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। রাগ করো বাবারা, কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য বলি না, বুকে টানার জন্য বলতেছি।
আজকে বিধর্মীরা মুসলমান হয় মুসলমানের আদর্শ দেখে, ওরা তো নবী দেখে না, দেখে ওরা মুসলমানের আদর্শ দেখে মুসলমান হইতেছে। আর নবী কি বলে গেছেন ১৫০০ বছর আগে, যুবক, নবী বলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। আজকে তোমাকে পাও ধরিয়া বুঝানোর পরও নামাজ পড়তে চাও না, অথচ তোমার লাইনে বহু যুবক আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি পারো না কেন? এরে যুবক, জিন্দেগি বরবাদ হয়ে গেল, খবর নাই। কয়দিন আর দুনিয়াতে রং তামাশা করবারে বাবা। মহামারী করোনা চলে গেল, আবার ডেঙ্গু, এরপরে আরো কত গজব। আজকে ভূমিকম্প হয়েছে, টের পাইছনি? তুমি রাইতের ঘুমে আসিলে তো টের পাবা কেমনে? ফজরের নামাজের পরে ঘুমাইলাম, হঠাৎ করে দেখি পুরা ঘর বিল্ডিং সহ কাঁপতেছে, খাট সব শুদ্ধা। এত চোখে ঘুম, উঠে বসে রইলাম, পেরেশান হয়ে গেলাম। আরো 2 ঘন্টা না ঘুমাইলে আমার কথা বলা যাবে না, কিন্তু চোখে আর ঘুম আসে না, পেরেশানি বেড়ে গেল, ভয়। চিন্তা করলাম কয়েক সেকেন্ডের ভূমিকম্প হলো, যদি এটা আরো কিছু টাইম থাকতো গোটা জমিন ধ্বংস করতে 1 মিনিট লাগতো না। আমার মাওলার বড় কুদরত। একটা মানুষ যদি চিন্তা করত, নেপালে ভূমিকম্প হয়ে কত মানুষ ধ্বংস হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, চোখের সামনে কত লাশ। এমন একটা দিন নেই যুবকের মরণের খবর নাই। কয়দিন আর বাহাদুরি করবা? যতই বাহাদুরি করো, নমরুদের থেকে বড় বাহাদুর আর হতে পারবা না, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আল্লাহ ওই নমরুদকে ধ্বংস করেছেন, ফেরাউনকেও ধ্বংস করেছেন। ওই আল্লাহ আছে না নাই? এরে নবীর উম্মত, আমার আল্লাহ এত দয়ার মালিক। আল্লাহ বলে, বান্দা তুই অপরাধ করিয়েই ফেলছো, এখনো আমার দরজার থেকে আমি তোরে বিদায় দেই নাই। তুই গুনাহ করে করে পাহাড় বানাইছো। পাহাড় বানাইতে তোমার 20, 30, 40, 50 বছর হয়ে গেল। এত পরিমাণ গুনাহ করেছো, আমি মাওলার কাছে যদি একটু তওবা করে ক্ষমা চাও, আমি তোমার ওই পাহাড়কে ফিনিশ করে তোমাকে পবিত্র বানাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, না মাঙ্গে উসসে তু বেজার হে। একটু চিন্তাও করো না রে বাবা। মনেরে যদি একটু প্রশ্ন করতা, আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, গাড়ি চালাইয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আমার কপালে না জানি কারো অভিশাপ লাগলো। এই যুবক, আজকে তোমার এত বয়ানের পরেও কেন অন্তর নরম হয় না? তোমার উপরে অভিশাপ আর অভিশাপ। তোমার ব্যবহারে মা বেজার, তোমার আচরণে তোমার আব্বা বেজার, তোমার আচরণে এলাকার মুরব্বীরা বেজার, তোমার আচরণে এলাকার সমস্ত মানুষ কষ্ট পায়, ওলামায়ে কেরামরা কষ্ট পায়। মনে হয় যেন চতুর্মুখী অভিশাপ তোমার কপালে। এটাই কি তোমার জীবন? অভিশপ্ত জীবন নিয়েই কি জমিনে জন্মগ্রহণ করেছো? জীবনে কি তোমার থেকে কোনো মানুষ আলো পাবে না? এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর এই জিন্দেগি নিয়ে তুমি চলবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে বাবা?
এই ১৫০০ বছর পর্যন্ত আমগো হুজুর গো চিৎকারের পুঁজির নাম হলো কোরআন। এই কোরআন এতটাই পিওর, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি যুবকদের থেকে জানতে চাই, বলো আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? এরে আল্লাহর গোলাম, ওই কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামের বয়ান করেছেন। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে বলেছেন। আজও যদি কোনো ভাইজান কোরআনের একটা ভুল কেউ বের করে দেখাইতে পারো, আল্লাহর কসম আমরা জগতের কোরআনের বিরুদ্ধে এখন নেমে যাব, দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া নাচ গানের মধ্যে চলে যাব, আর জীবনে নামাজের লাইনেও যাব না। কিন্তু আমি কেন, তুমি কেন? বহু পণ্ডিতেরা ভুল বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে কেউ ভুল বের করতেও পারবে না। অতএব কোরআন সত্য, জাহান্নাম আছে তাও সত্য, জান্নাত আছে তাও সত্য। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেটা নহর প্রবাহিত হবে, মধুর নহর, দুধের নহর, এত সুন্দর আরামের জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়া মাত্র জান্নাতে তুমি তা পেয়ে যাইবা। জান্নাতে যা চাইবে তাই পেয়ে যাবে। এক সোরার ঘরের সোরা কয় বিড়ি ভাঙন যাইবনি। তো শাহ আতাউল্লাহ বুখারী, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, তারও এই প্রশ্নটা করেছিলেন এক শ্রোতা। কয় হুজুর জান্নাতে গেলে যা চাইবো পাবো? কয় হ্যাঁ। কয় বিড়ি পাওয়া যাইবেনি? যেমন প্রশ্ন তেমন জবাব দিলেন শাহ আতাউল্লাহ বুখারী। বলে এই কপাল পরা ভাইজান, যদি জান্নাতে গেলে বিড়ি পাও, আগুনের জন্য জাহান্নামে যাইতে হবে। আগুন লাগবে না বিড়ি টানতে? আগুন আনতে জাহান্নামে যাইতে হবে। তখন টের পাবি কত ধানে কত চাল। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের ভিতরে কোনো বুড়া বুড়ি থাকবে না। এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না। সবাই থাকবে যুবক যুবতী এবং সুন্দর সুন্দরী। আল্লাহ কোনো কালো মানুষ রাখবেন না। জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার আগে জান্নাতের গেইটের সামনে একটা পানির কূপ আছে, নাম হলো আবে হায়াত। কি নাম? ওই আবে হায়াতের পানির মধ্যে আল্লাহ গোসল করাইয়া তারপরে জান্নাতে দিবেন। বুড়িরাও গোসল করবে, বুড়ারাও করবে। কালো মানুষ যখন আবে হায়াতের পানিতে নামবে, এমন কুদরতের পানি, গোসল করার পরে সব বুড়িরা যুবতী হয়ে যাবে, সব বুড়ারা যুবক হয়ে যাবে, কালো মানুষগুলো সব সুন্দর সুন্দরী হবে। জান্নাত এমন একটা আরামের ঘর, যেখানে পেট বইরা খাবে। মনে মনে ভাববে একটা আম যদি খাইতে পারতাম, সাথে সাথে দেখবে একটা আম সামনে হাজির, ভেতরে আমের গোড়া নাই। একবার একটু খাবে এক রকমের মজা, আর একবার খাবে আর এক রকমের মজা। এই রকম একটা ফলের মধ্যে 70 রকমের মজা আল্লাহ দান করবে। বেহেশত আযা কে আযারে নবাশত, কাসে রাবা কাসে করে নবাশো। এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেখানে পেট বইরা খাইবা,
খাইতে 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 পেট এতটা বড় হবে, গাজীপুর জেলার মতো পেট বড় হয়ে যাবে। একটা ঢেকুর দিবার সাথে সাথে আগের মতো হবে। ওই জান্নাত আবাদুল আবাদ যারা ঢুকবে জীবনে বের হইতে চাবে না। এমন জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, বাথরুমের চিন্তাও কোনোদিন মানুষের ভেতরে আসবে না, বাথরুমের ব্যাগ হবে না। এত আরামের জান্নাত 70 জন হুর পাবে। আর দুনিয়াতে যারা নেককার বিবি রাইখা যাবে, এই নেককারিনী বিবিরা হবে হুরদের সরদারিনী। নেককার বিবির তো চিন্তাও নাই। এরে আল্লাহর বান্দা, বিয়ার আগে চিন্তা করে বিদেশের ভিসা নিতে হবে, বিয়ার সময় যৌতুক নামের পচা পায়খানা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এত সুন্দর জান্নাতটা আল্লাহ কাদেরকে দিবেন? একটু আগেই কিন্তু বলছি, জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? গাঞ্জা করে রে, নেক আমলওয়ালা যারা। আল্লাহ বলেন যারা গুনার রাস্তায়, এদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। আহা, এক হুজুর আইছে এলাকায়, তো সবাই দোয়ার জন্য গেছে। আল্লাহর খাস বান্দারা দোয়া করেন, কারণ তাদের জবান আমগো জবান থেকে পবিত্র, তাদের নজর আমাদের নজর থেকে পবিত্র। এই জন্য তাদের দোয়াটা কবুল হতে, কথা কন না কেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে কিছু বান্দা আছে আল্লাহর এত প্রিয়, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, এরা যদি আল্লাহর জাতের শপথ করে বলে আল্লাহ তুমি এইটা দেও, আল্লাহ কয় চাইতে দেরি আমি দিতে মোটেও দেরি করি না। हर गोरी देन कुतू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে যুবক, জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামও মানুষের জন্য বানাইছেন। ওই হুজুরের কাছে সবাই এলাকাবাসী দোয়ার জন্য সিরিয়ালে দাঁড়ানো। হঠাৎ সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেটা খবর পাইয়া আসছে, হিন্দুদের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে আমগো বয়ান শুনে, কি নাই? গোপনে গিয়া দাঁড়াইছে, হুজুর আমি কিন্তু কানে কানে কয় আমি হিন্দু। হুজুরে হাতটা লাগাইয়া হাত আর ছাড়ে না, যুবকের চেহারাটার দিয়ে তাকায় হুজুর কাঁদতেছে। যুবক ভয় পেয়ে গেল, আমি একটু সাক্ষাতের জন্য আমি হাত বাড়াইলাম, না জানি বেয়াদবি করে ফেললাম। যুবক ভয় পাইয়া বলে হুজুর বেয়াদবি করেছি নাকি, মাফ করে দেন। কয় না রে যুবক, বেয়াদবি করো নাই, আমি মাওলা পাকের কুদরত দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। বলে কি মাওলার কুদরত? বলে রে যুবক, এত সুন্দর চেহারা যেই মাওলায় বানাইছে, এই চেহারাটা জাহান্নামের আগুনে মাওলায় কেমনে জ্বালাইবে? যুবকের এক কথায় কলিজায় আঘাত। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত। হিন্দু ছেলেটা বিদায় নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া চোখে ঘুম নাই। ও মুখ হুজুরে আমারে কি কথাটা বলল, আমার চেহারা সুন্দর, আমাকে নাকি আগুনে জাহান্নামে জ্বালাবে। হঠাৎ যুবকের অন্তরে আসলো, আরে জাহান্নামের আগুন তো অনেক পরে, মরার সাথে সাথে তো আমার দুনিয়াই তো আমার ধর্মের লাইনে আগুন জ্বালায় দিবে না, আমার এই সুন্দর শরীর আমি আগুনে জ্বালাবো না। একটা দৌড় দিয়া
আবার হুজুরের কাছে এসে কয় হুজুর মাফ করিয়া দেন, আমারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এরে যুবক, যদি বলতি হাফিজ ভাই নিচে নাইমা পাও ধর, যদি তুমি পায়ে ধরো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর মা বাবারে কোনোদিন কষ্ট দিব না, তুমি যদি আমগো পায়ে হাত দেওয়ার এক বেলার নামাজও ছাড়বো না, আল্লাহর কসম আমি নিচে নাইমা তোমার পায়ে হাত ধরতে রাজি। কারণ তুমি বুঝো না রে বাবা, আজকে সূর্যের গরম সইতে পারো না রে বাবা, রাতের বেলা যখন বাসায় যাইয়া ঘুমাইতে যাও ফ্যানের বাতাস ছাড়া তোমার শরীর ঠান্ডা হয় না, মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড় সইতে পারো না। এরে বান্দা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে পোকামাকড়, বল ওই কবরে মশারি কোথায় পাইবা? ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবারে গোলাম? এই চিন্তা যদি করো আর নামাজ বাদ দিতে পারবা না। তোমার জীবনটা কেন ধ্বংস করতেছ রে বাবা? আমার মায়ার নবী, যার কোনো গুনাহ নাই, উম্মতের দ্বারে দ্বারে 40 বছরের পরে কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াতের প্রথম কাজ দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত। নবী তেলাওয়াত করেন আর সবাই শুনে মুগ্ধ হয়ে যায়। যে আবু জাহেল্লা সারা দিন আমার নবীরে গালি দেয়, ওতবা সাইবা নবীরে গালি দেয়, রাতের আধারে গোপনে গিয়া এই বেঈমানের বাচ্চাগুলো আমার নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত গুলো শুনতেছে। এরে নবীর উম্মতের দল, কই আজ মুসলমানের জবানে কোরআনের তেলাওয়াত নাই? আমার জবানে না থাকলে তোমার জবানে আসবে কেমনে? ও বাবা, কয়জন বলতে পারবেন ফজরের নামাজের পরে আপনি কোরআন পড়েন, সূরা ইয়াসিন পড়েন? মুসলমানের সন্তানেরা কোরআন তেলাওয়াত ভুলিয়া গেছে। একটু সময় পেলেই মোবাইল 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 নিয়ে ব্যস্ত। আল্লাহর নবীর তেলাওয়াত, নবী তেলাওয়াত করে আর বলে আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। বেঈমান মুশরিকরা কয়, আব্দুল্লাহর সন্তান, তুমি একবার কাও আল্লাহর ইবাদত করব, আবার একবার কাও রহমানের ইবাদত করব, আসলে কি তোমার আল্লাহ দুইজন নাকি? বলে না না। তাহলে একবার কেন বলো আল্লাহ আর একবার কেন বলো রহমান? বলো রহমান কাকে বলে? আমার নবীকে জবাব দিতে থাকো, অপেক্ষা করো। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়া আর রহমান সূরাটা নাজিল করে বললেন, ও পয়গম্বর, আপনি এই জালেম মুশরিক বিধর্মীদেরকে রহমানের পরিচয় দিয়া দেন। আর রহমান আর আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইয়া এরপরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবেতে দেখি উল্টা, আমরা দুনিয়াতে আগে আসছি পরে কোরআন শিখলাম। আল্লাহ বলেন না না, আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি এরপরে মানুষ বানাইছি, আমি আগে মানুষ বানাই নাই। আসলে আল্লাহ কেন উল্টা বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে বলেন, এই জগতের মানুষ, আল্লাহ পাক সঠিক বলেছেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কথা হিকমত থেকে খালি না। আল্লাহ বলেছেন, আমি আগে মানুষ না বানাইয়া আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। এ কথার হিকমত কি জানেননি? আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই, বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর দরবারে একদল মানুষ নাজাত পাবে, ওই মানুষ হবে গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। আল্লাহর কাছে আদম নবীর বংশে জন্ম নিলেই নাজাত পাওয়া যাবে না, বাবার ঔরসে জন্ম নিলেই নাজাত পাওয়া যাবে না।
যারা গুণের মানুষ হবে তারাই নাজাত পেয়ে যাবে। গুণের মানুষ কাকে বলে? যেই জিনিসটা যেই কাজের জন্য ব্যবহার করা হয় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। আমি উদাহরণত বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বলেন মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া হলো বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বলেন মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? ভালো করে বুঝবেন, যেই জিনিস যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ কেন বানাইলাম? একমাত্র আমার ইবাদতের জন্য। একটু বলেন, মানুষ আল্লাহ কেন বানাইছেন? কার ইবাদত? আরো জোরে বলেন। সারা রাত যায় নামাজ বিছাইয়া তাসবিহ টানার নামে ইবাদত না, সারাদিন রোজা রাখবেন এর নামে ইবাদত না, ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন তাও ইবাদত, লেখাপড়া করবেন তাও ইবাদত। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। আমি বয়ান করি ইবাদত, আপনারা বয়ান শুনবেন ইবাদত। কেউ যদি প্রয়োজনে বাথরুমে যায় তাও ইবাদত। তবে ইবাদত হবে দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা, যা করব যা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। ব্যবসা করবেন ইবাদত নবীর তরিকায়, চাকরি করেন ইবাদত। আমার নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। ব্যবসা করাটাও ইবাদত যদি নবীর তরিকায় করে। এই যারা স্কুল কলেজে পড়ো, তুমি ডাক্তার হবা, এটাও ইবাদত যদি নবীর তরিকায় পড়ো। নবীর তরিকায় আবার ইংরেজি পড়ার সিস্টেম আসেনি। নবী কি ইংরেজি কথা বলতেন জানতেননি? না রে বাবা, তোমার টার্গেট তো ইংরেজি পড়া না, তোমার টার্গেট হলো তুমি একটা নদী পারাইয়া ওপার যাবা, তোমার বন্ধুর সাথে মোলাকাত। এখন নদী পারানো তোমার টার্গেট না, টার্গেট বন্ধুর সাথে মোলাকাত, মাধ্যম হলো তোমার নদী পারানো। নদী পারাইতে গিয়া কেউ যদি তোমাকে একটা বাঁশের সাঁকো দিয়ে দেয়, এটা দ্বারাও হয়। কেউ যদি তোমাকে 5 সেকেন্ডে ওপার নিয়ে যায়, এটাও হয়ে যাবে। স্কুল কলেজে পড়া এটা তোমার টার্গেট না, টার্গেট হলো তুমি একজন আদর্শ ডাক্তার হইয়া উম্মতের সেবা করবা। ফিলিস্তিনের বেঈমানের বাচ্চাগুলো ইসরায়েল থেকে আইসা ফিলিস্তিনের উপরে হামলা করে, ওরা চিকিৎসা বন্ধ করে দিছে, ওদের ডাক্তার দিয়া চিকিৎসা দেয় না। ওই বেঈমানদের টার্গেট শুধু ফিলিস্তিন না, গোটা দুনিয়ার মুসলমানের উপরে ওদের টার্গেট। ওরা চায় মুহাম্মদের মুহাব্বতের একটা মানুষ যেন না থাকে। এইভাবে ওরা হঠাৎ করে যদি সমস্ত মুসলমানদের বয়কট করে বলে আমরা মুসলমানদের কোনো চিকিৎসা দিব না, আমার দেশের যুবক যুবতীরা ডাক্তার হইয়া বেঈমানের মোকাবেলায় দাঁড়াইয়া চ্যালেঞ্জ গ্রহণ করে বলবা, এই বেঈমানের দল, তোদের ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আল্লাহর শুকর, আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তুমি ডিসি হবা, ডিসি হওয়ার টার্গেট যদি করো, আমি ডিসি হইয়া সুদের টাকা নিব না, কারো উপরে জুলুম করব না, আমি ইনসাফের বিচার করব, 5 বেলার নামাজ পড়ব, জবান দিয়ে মিথ্যা বলবো না, গালি দিব না, আমি এখানে বৈশা দ্বীনের উপকার করব,
এই নিয়তে যদি তুমি ইংরেজি পড়ো, ফার্সি পড়ো, যা পড়ো, একজন ডিসিএসপি হও, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আজকে আমার দেশে আলেমের অভাব নাই, আদর্শ এসপিডিসির বড় অভাব, আদর্শ ডাক্তারের অভাব। আজকে যদি এই মন মানসিকতার আল্লাহর ইবাদতের নিয়তে ডাক্তার আর ডিসিএসপি হইতো, এই সোনার বাংলাদেশে কোরআনের বয়ান করতে কোনো অনুমতি নেওয়া লাগতো না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইছেন। আর ইবাদত মন গড়া করলে হবে না, নবীর তরিকায় করা লাগবে। ওই নিয়মটা যদি জানতে চাও, জানার জন্য লাগবে কোরআন। কোরআন বুঝো না, হাদিস ধরো। হাদিস বুঝো না, কোরআন হাদিসের প্রাইভেট কোচিং মাস্টার হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন হাদিসের ব্যাখ্যা শুনে শুনে আমল করো। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কয়, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা গুণের মানুষ হবে ইবাদতের মাধ্যমে, ইবাদত করার আগে তার কোরআন লাগবে, হাদিস লাগবে, আলেম লাগবে। আমি এই দিকে নজর করে বললাম, যারা কোরআন হাদিস শিখিয়া আলেমদের পরামর্শ নিয়ে ইবাদত করবে, তারা গুণের মানুষ। গুণের মানুষ যারা, তারা বিনা হিসাবে জান্নাতি। গুণের মানুষ হবে কি দিয়া বলেন তো? গেছে, সব শেষ। গুণের মানুষ হতে হবে কি মাধ্যমে? কি মানুষের গুণ? কি বিড়িটা না, কি ইবাদত। ইবাদতের মধ্যে কিছু মূল নিদর্শন আছে, এর মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? নাই। আপনারাই নাই বলার পরেও যদি নামাজ না পড়েন, আপনার বিচারটা কত কঠিন হবে, কত কঠিন হবে আপনার বিচার। তওবা করে নেন, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়া যাবে না। কি তওবা করা যায়? যুবক ভাইরা, তুমি নিজেরে তো শালনার যুবক মনে করো না, তোমার দিলকে বড় বানাও। তুমি ডাক্তার শুধু শালনা এলাকার না, তুমি এমন ডাক্তার হও যে তোমার আদর্শ দিয়া আন্তর্জাতিক পর্যায়ে তোমার সুনাম সুরক্ষিত হবে। কি এমন ডাক্তার নাই যে বিদেশে নিয়ে যায়? প্রফেসর নাই কলেজে কলেজে নেয় লেকচারের জন্য? তা তুমি ওই লাইনের যুবক হও, ওই লাইনের প্রফেসর হও, মরে গেলেও তোমার নামে স্বর্ণাক্ষরে ইতিহাস লেখা হবে। তুমি মরিয়াও অমর হয়ে থাকবা, সবাই দোয়া করো। কাজী নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো। মোবাইল তো চালাও, তো আকাম না কইরা কিছু কাম করতে পারো না? মোবাইল চালাইতে গিয়া সৌরজগৎটা কেমনে বানাইছে সার্চ দিয়া এগুলো দেখো, কাগজ কলমে লেখো, জ্ঞান অর্জন করো। জমিনটা কেমনে বানানো হলো, চাঁদের দেশটা কেমনে বানানো হলো, এগুলো তো এখন সব গবেষণা চলছে। তুমি মুসলমানের সন্তান, এদিকে খবরই নাই। সারা দিন রাত শুধু গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আর জোরে বলেন। তো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মা বাবার সাথে ভালো আচরণ, ওলামায়ে কেরামদের সাথে ভালো ব্যবহার, মুরব্বীদের সাথে ভালো আচরণ। কখনো জবান দিয়া গীবত, গালাগালি, মিথ্যা কথা বলা যাবে? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এশার নামাজ পড়া লাগবে, এই মাত্র কইলেন নামাজ পড়া লাগবে, ছাড়া যাবে না। অথচ এখন যদি আজান হয়, বলে আজান হবে, নামাজ হবে। 10 ভাগের 1 ভাগও থাকবে না, থাকবে পরে। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আসবে, ওই বিড়ি টিড়ি টানবে, তো নামাজে আসবে না। যখন আবার শুরু হবে তখন খারাইব।
নামাজের কোনো চিন্তাই নেই। এ হলো মুসলমান। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। নামাজ পড়িয়েন, যেখানে থাকেন পড়িয়েন, নামাজ ছাড়বেন না, কষ্ট হলেও নামাজ ছাড়বেন না। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই আয়োজন কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, সুন্নতের উপরে মজবুত আমলের তৌফিক দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, ইলমু হিলমু হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবারকে হেফাজত করেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন। আয় আল্লাহ, যারা মিথ্যা মামলার ষড়যন্ত্রের জাল বুনল, এদেরকে হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে, কুদরতের দ্বারা ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। প্রত্যেকটা ঘর সুন্নতওয়ালা ঘর বানায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন।